আজকে প্রায় 2-3 মাস ধরে হয়ে গেছে। জল দিন পথ দিচ্ছে, সেটা 1 ঘন্টা, আর এত পাড়া হয়ে গেছে, এত গ্রাম, এত জনসংখ্যা, জলের সাফিসিয়েন্ট জল দিচ্ছে না। কোন কোন এলাকাতে সমস্যা আছে? পুরো আমাদের রানীসের পুরো এলাকাটাই সমস্যা হয়ে আছে। এখন জল চাই, টাঙ্কি তো সাপ্লাই পাচ্ছি না। টাঙ্কি সাপ্লাই হলেও টাঙ্কি প্রচুর সাপ্লাই দরকার, যে 1 টাঙ্কি জল দিয়ে মিউনিসিপ্যালিটি সেটা হবে না। কেউ জলের দেখতে আসছে না। পুলিশ প্রশাসন এসে পুলিশ প্রশাসন যে রাস্তা অবরোধ ছেড়ে দেবে, সেটা সম্ভব না। না, কি নাম আপনার? আমার নাম উদয় ভদ্র, এখানে রানীসেরই বাসিন্দা। আজ 2-3 সপ্তাহ হয়ে গেল আমাদের একদম জল নেই, খাবার জল পর্যন্ত নেই। না টাঙ্কিতে জল দিচ্ছে, না কলে জল এলে সেই জল আমরা পাচ্ছি। এবার আমাদের বাচ্চাগুলো তো কুয়োর জল খাচ্ছে, কারো স্কিনের প্রবলেম, কারো ডায়রিয়া, কারো পেট খারাপ, কেউ অসুস্থ হয়ে পড়ছে, বয়স্ক লোক, কোনো ব্যবস্থাই নাই। আমাদের একটাই তো, আমাদের জলের নিয়মিত ব্যবস্থা করা হোক, প্রতিদিন ট্যাঙ্কি দেওয়া হোক, কিন্তু যে কলের জলটা চলছে সেটাও যেন একটু দীর্ঘ সময় হাই প্রেসারে চলে। এমন জল দিচ্ছে যে জলই পাচ্ছে না কেউ, কলে জলই পড়ছে না। কোন কোন এলাকাতে সমস্যা আছে? আমাদের রানীসের ওয়ার্ড 3 নম্বর ওয়ার্ড। 3 নম্বর ওয়ার্ড। গোড়াপাড়া, মাহাতোপাড়া, কামারপাড়া, সব একদম কম। রানীসের গ্রাম সব মানে একদমই জল পড়ছে না। আপনার এখন আমাদের জল দেওয়া হলো, কলের প্রেসারটা যেন বাড়ে, এমন জল দেয় যাতে সবাই পায়। এমন হচ্ছে যে জলই পাচ্ছে না, এমন জল দিচ্ছে যে জল পাচ্ছে না, আর বলছে কল চালাচ্ছে। আবার ট্যাঙ্কি জল দিলে ধরুন একটা ট্যাঙ্কি পাঠাচ্ছে, এবার 100 পরিবার, সেখানে আবার নিজেদের মধ্যে সমস্যা হচ্ছে, সকলা ঝাঁটি আমি নিব। যাতে জলটা এমন দেখ যাতে সবারকার পরিবার যাতে ঠিক মতো খাবার জল অন্তত পায়, এটাই আমাদের। কি নাম আপনার? পূর্ণিমা।